2025 আইপিএল নিলামে অবহেলিত মুস্তাফিজুর রহমানকে দলে নিল প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। হ্যাঁ দর্শক, বাংলাদেশি ক্রিকেটার পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 2025 আইপিএল নিলামে চরমভাবে অপমান করা হয়েছে। কেননা এই মুস্তাফিজুর রহমান 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। সে চেন্নাই সুপার কিংসে পুরোপুরি ভালোভাবে সার্ভিস দিয়েছে। সে প্রথম ম্যাচটা দুর্দান্ত খেলেছে, 4টি উইকেট নিয়েছে বেঙ্গালুরুর বিপক্ষে, তাও আবার সে 4টি উইকেটই খুবই গুরুত্বপূর্ণ। এবং মুস্তাফিজুর রহমানের আরেকটি বিষয় হচ্ছে সে মাথায় পার্পল ক্যাপ পরে 3টি ম্যাচ খেলেছে। 3টি ম্যাচ সে মাথায় পার্পল ক্যাপ খেলেছে। সে যখন বাংলাদেশে ফিরে আসছিল তখনও সে 9টি ম্যাচ খেলে 14টি উইকেট নিয়ে বুমরার সাথে টক্কর দিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় ছিল এই মুস্তাফিজুর রহমান। অথচ এই মুস্তাফিজুর রহমানকেই দলে নিতে চাইল না চেন্নাই সুপার কিংস এবং আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজি। তার ব্যক্তিমূল্য দেওয়া হয়েছিল 2 কোটি রুপি এবং তার পক্ষে কোনো ফ্রাঞ্চাইজিই বিট করেনি তার পক্ষে, যে সে শেষ পর্যন্ত আনসোল্ড হয়ে গেল। কিন্তু এবার নিলামের শেষে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। কেননা আপনি যদি একবার এক নজরে পাঞ্জাব কিংসের স্কোয়াডটা দেখেন, সেই স্কোয়াডে দেখবেন একজন বিশেষ ক্রিকেটার আছে, সে হচ্ছে শ্রেয়াস আয়ার্স। তাকে খুব দাম দিয়ে পাঞ্জাব কিংস কিনে নিয়েছে। এই শ্রেয়াস আয়ারকে কেনার কারণ একটাই, পাঞ্জাব কিংস চ্যাম্পিয়ন হতে চায়, তারা আইপিএলে চ্যাম্পিয়ন হতে চায়। শ্রেয়াস আয়ার্স কিন্তু গত বছর 2024 আইপিএলে কলকাতা কিং রাইডার্সকে দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন করে তুলেছে। সেজন্যই তো পাঞ্জাব কিংস তাকে কিনে নিয়েছে এবং সেই স্কোয়াডে কোনো বাহাতি পেসার নেই এবং কাটার মাস্টার নেই। সেজন্যই তো তারা মুস্তাফিজুর রহমানকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। তারা গুঞ্জন আছে যে এবার মুস্তাফিজুর রহমান পাঞ্জাব কিংসের হয়ে খেলতে পারে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।